পৃথিবীতে আসলো আমার আব্বাজান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন শব্দ শুনলো, আমার বাবা যখন শুনলো তার নাতি দুনিয়াতে আসছে, আমার আব্বাজান দ্রুত আমার ঘরে চলে আসছে। আসার পরে নাতিকে কোলে নিয়ে আমার বাবা হাসানের নাম কানে আজান এবং পান কানে দাওয়াত দিয়ে দিলে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী, নবীদের সম্রাট যিনি, তিনি কি করলেন? হাসানকে কোলে নিয়ে আল্লাহর বরত্ব তাকে কি করলেন? শিখাই দিলেন, আল্লাহর পরিচয় তাকে শিখাই দিলেন। তারা কি হলো? দুনিয়ার ইমাম। হাসান হাসান কি দুনিয়ার ইমাম না? ইমাম হলো তারা। এই জন্য সন্তান আসার সাথে সাথে কি আজান এবং খাবার দিয়ে দিতে হবে। অনেকে ছেলের সন্তান হইলে টুকটাক কিছু আমল করে, কিন্তু মেয়ের সন্তান হইলে আর আমলও করে না, খবরও রাখে না। আছে না আমাদের সমাজে? আছে। কিন্তু এটা করা, কি করা যাবে না। ছেলেও আমার, মেয়েও আমার। এটা আল্লাহ বলতে বড় পাওয়া, এটা বড় অধিকার আমার, এটা বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা কত বড়, এটা যার নাই তার কাছে একটু জিজ্ঞেস করেন, তার কাছে একটু জিজ্ঞেস করেন ভাই। ওই ব্যক্তি যদি একটা মেয়ে পায়, ওই ব্যক্তি যেন সারা রাজ্যটা তার হাতে পায়, এরকম মনে হয় না। কিন্তু আল্লাহর পরীক্ষা, আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহ কাউকে পুত্র সন্তান দেয়, কাউকে কন্যা সন্তান দেয়, কাউকে পুত্রও দেয়, কন্যাও দেয়, কাউকে কিছুই দেয় না। আল্লাহর পুত্র, এই পুত্রদের উপর আমাদের ইস্তেকমাত থাকতে অবশ্যই সবরই। আল্লাহ ধৈর্যতার সাথে আমি আছি, তোমরা ধৈর্য ধরো। আমি তোমাকে দেই নাই, তুমি কি করো? আমার উপরে ধৈর্য ধরো। ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর বয়স। কত বছর? 80 বছর বয়স। তখনও কি তার সন্তান ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরখাস্তের বদৌলতে আল্লাহ কি করলেন? তাকে সন্তান দিলেন। এটা আল্লাহ কুদরত, এটা আল্লাহ কুদরত, আল্লাহ দিতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাই, তাহলে সন্তান দুনিয়াতে আসার পরে এক নম্বর হক হচ্ছে আযান, রামকানে আযান, বামকানে ইকামত। দুই নম্বর হক তাকে তাহলিক করা। তিন নম্বর হচ্ছে তাকে যারা দেখতে যাবে তাদের কাছে সন্তানের জন্য দোয়া চাওয়া এবং দোয়া করা। সন্তান হলে আমরা দেখতে যাই না, দেখতে যাওয়ার পর অনেক কি করে? হাদিয়া দেয়, টাকা পয়সা দেয়, তাই না? তখন যদি কেউ খুশি হইয়া দেয়, দেওয়ার সুন্নাত, নেওয়াও সুন্নাত, হাদিয়া দেওয়ার সুন্নাত, নেওয়াও কি সুন্নাত। তবে হাদিয়ার জন্য টেবিল সাজাই রাখা যাবে না। হাদিয়া পাওয়ার জন্য কি টেবিল সাজাই রাখে না? রাখে না? রাখেনি? রাখে। টেবিল সাজাই রাখা মানে কি? ভিক্ষা বিক্রি করার সময় আল্লাহ বলে তুমি ভিক্ষাও করিও না, ভিক্ষার ভালো করিও না। তাহলে টেবিল সাজাই রাখা কি ভিক্ষার ভান করা না? কি বলেন? এটা করা যাবে। আপনার সন্তান দেখতে যারা আসে, যারা দেখতে আসবে তাদের কর্তব্য হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। আর আপনি মা বাবা হিসেবে আপনার কর্তব্য হবে বাবা বা ভাই বা বন্ধু যে আসছেন, আমার সন্তানের জন্য টাকা দেওয়ার দরকার নাই, আপনি কি করেন? তার জন্য দোয়া করেন। কি করবেন? দোয়া করেন, দোয়াটা চাবেন তার জন্য। এটা তার সন্তানের হক, এটা সকলের কাছে সন্তানের হক। তাকে যারা দেখতে যাবে তাকে তারা কি করবে? তার জন্য দোয়া করবে। 4 নম্বর হচ্ছে সন্তানের সপ্তম দিবসে 3টা কাজ। 7 দিনের দিন কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর হচ্ছে আকিকা করা। 1 নম্বর কি? আকিকা করা। 2 নম্বরে তার একটা ভালো বা সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা কি নাম রাখা। আর 3 নম্বর হচ্ছে তার মাথা মুন্ডানো এবং মাথা মুন্ডানোর পরে চুল পরিমাণ কি করা? স্বর্ণ বা রূপার সাহায্য করা, সহযোগিতা করা, দান করা, সৎকার করা। তাহলে সপ্তম দিবসে কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কি? আকিকা। 2 নম্বরে সুন্দর একটা নাম। 3 নম্বরে হচ্ছে কি? মাথার চুল পরিমাণ কি? ওটা হালকা চুলে বা থাকে কয়টা? হালকা, শুকাইলে তো আর ওজন থাকে না। ওই পরিমাণ আপনার সামর্থ্য অনুযায়ী স্বর্ণ অথবা রূপা স্বর্ণের কাছে গিয়ে বলবেন, ভাই তুমি দেখো এটা কতটুকু ওয়েট হয়, এই ওয়েট অনুযায়ী স্বর্ণের কতটুকু দাম হয়।
কিন্তু আমরা জেনে কি করে সৎকার করি। এটা কি সন্তানের সপ্তম দিবসে মা বাবার কাছে সন্তানের হক, সন্তানের অধিকার, এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা করলে কি এই সন্তান, আমাদের সন্তান কি আমাদের বিপদের দিনে আমাদের সাথী হবে, ঠিক কিনা বলেন? এটা কি বলছেন? আল্লাহ নবীর শিক্ষা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পঞ্চম নম্বরে হচ্ছে সন্তানের জন্য সুন্দর সুন্দর আপনি ভালো দোয়া করবেন। সন্তানের জন্য কি ভালো দোয়া করবেন, সব সময় সন্তানের জন্য ভালো দোয়া, কল্যাণ কামনা করা। সন্তান যখন বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তার কল্যাণ কামনা করতে হবে। তার কি কল্যাণ কামনা করতে হবে। সন্তানদেরকে আমরা কি করি? বকা দেই, বা যে সন্তান যে ভুল করে ভুলগুলো দিয়ে সন্তানকে আমরা কি বকা দিই, এটা ঠিক না। এটা অনেক সময় আমিও ঠিক থাকতে পারি না, আসলে এটা আসলে কি না, উচিত না। কারণ ওই সন্তানকে যখন ওর ভুলটা ধরে বকা দেওয়া হয়, ওরা মনের ভিতরে কি আঘাত লাগে, কষ্ট লাগে, ওর মনটাকে বিকশিত হতে কি বাধাগ্রস্ত হয়। এজন্য তাকে ওই দোষ ধরে বকা দেওয়া যাবে না, তাকে বুঝাই দিতে হবে। বুঝাই দিলে ওর দিকটা আরো বড় হবে, উদারতা বাড়বে, প্রসারতা বাড়বে। এই জন্য কি করবো? তার জন্য ভুল হইলেও ভুলটা সংশোধন করাই দেওয়া এবং তার জন্য দোয়া করা। এরপরে সন্তানকে 7 বছরে উপনীত হওয়ার আগেই তাকে তারবিয়াত শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে। আল্লাহ নবী বলছেন, তোমার সন্তান যখন 7 বছর উপনীত হয় তখন সন্তানকে নামাজ শিখাও। কি শিখাও? নামাজ শিখাও। কার নির্দেশ? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সন্তান যখন 7 বছর উপনীত হয় তখন তাকে নামাজ শিখাও। সন্তান যখন 10 বছরে উপনীত হয়ে যায় তখন সন্তানকে আল্লাহর হুকুম পালন করার জন্য প্রহার করো। শাসনের লাঠি লটকাইয়ে রাখো, শাসনের লাঠি কি লটকাইয়ে রাখো। সন্তান যখন দিন পালন করবে না, আল্লাহর হুকুম পালন করবে না, তখন সন্তানকে কি করো? প্রহার করো। অথচ এই সন্তান ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাইছেন, সন্তান স্কুলে যায় না, সন্তানকে পিটায়। কারণ সেখানে আপনার পয়সা খরচ হচ্ছে। সন্তান টিউশনিতে যাচ্ছে না, সন্তান প্রাইভেট পড়তে যাচ্ছে না, সন্তানকে আপনি পিটান, কারণ ওখানে আপনার পয়সা খরচ হয়। অথচ সন্তান আল্লাহর হুকুম পালন করে না, সন্তান মসজিদে যায় না, সন্তান কোরআন শিখে না, এখানে আপনার শাসন থাকে না, এখানে আপনার শাসনের লাঠি চলে না। ঠিক কিনা বলেন? সন্তান আল্লাহর হুকুম পালন করে না, কোরআন শিখে না, দিন শিখে না, দিনের পথে চলে না, সেখানে আপনার শাসনের লাঠি ওঠে না। অথচ আল্লাহ নবী বলে, তুমি শাসনের লাঠি লটকাইয়া রাখো। সন্তান যখন 10 বছর উপনীত হয়, আল্লাহর হুকুম পালন করে না, তখন সন্তানকে প্রহার করো। সন্তান যখন 10 বছর উপনীত হবে তখন আপনি সন্তানকে প্রহার করবেন। নামাজ পড়ো না কেন? এই সন্তানকে আগে নামাজ শিখাতে হবে কিনা। 10 বছর হয়েছে, আপনি সন্তানকে পিটা শুরু করলেন, মসজিদে যাস না, নামাজ পড়ছ না, এদিকে 10 বছর হলে আল্লাহ রাসূল পিটা দেবেন, আপনি পিটা শুরু করবেন। কিন্তু এর আগে তার নামাজ শিখাতে হবে না। আপনি দেখেন নামাজ শিখেন নাই, 10 বছর হয়েছে, আপনি পিটা শুরু করলেন, কিন্তু নামাজ পড়তে যাস না। যাও, নামাজ কি খায় না মাথায় দেয়, এড়িয়ে হয়ে যায়। কি কথা ঠিক কিনা বলেন? নামাজ খায় না মাথায় দেয়, এড়িয়ে যায় না। অথচ আগেই করতে হবে, তাকে তারবিয়াত শিক্ষা দিতে হবে, তাকে দিন শিক্ষা দিতে হবে, তাকে নামাজ শিক্ষা দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন, সাহাবাদেরকে খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, নসিহত করতেছেন। ওদিকে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও হাসান হুসাইন, মসজিদে যাও, তোমার নানা মসজিদে নামাজ পড়তেছে, খুতবা দিতেছে, যাও। হাসান হুসাইন ছোট্ট মানুষ, তখনও তাদের প্রাপ্ত বয়স্ক হয় নাই, ওই ছোট্ট সময় তারা কি করছেন? মা তাদেরকে সাজিয়ে দিয়েছেন, তারা
রাস্তা বালুর মধ্যে তারা কি দৌড়াতে দৌড়াতে নানার মসজিদের দিকে ছুটছে। কত দূর যায় বালুর ভিতরে পা কোথা আটকে যায়, হুচট খেয়ে পড়ে যায়, এক ভাই আর এক ভাইরে টেনে তুলে এরকম করে তারা মসজিদে নববীর দরজায় এসে হাজির, সামনে এসে হাজির। নবীজি খুতবা দিতেছে, দেখতেছে হাসান হোসেন আসতেছে আর হুচট খেয়ে পড়ে যাচ্ছে। নবীজি খুতবা বন্ধ করে দিলেন, মানুষের মাঝখান থেকে রাস্তা করে নবীজি দৌড় দিয়ে সেখানে চলে গেলেন বালুর মাঠে গিয়ে তাদেরকে বালু ঝেড়ে দুইজনকে দুই কোলে নিয়ে মসজিদে চলে আসলেন। মসজিদে চলে আসার পরে বললেন, আমার সাহাবারা, আমার খুতবায় লেট হয়েছে, এজন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার দুই মিত্র, আমার নাতিরা বালুর ভিতরে পড়ে গেছে, এটা থেকে আমি সহ্য করতে পারি নাই। এটা কি মহব্বত, এটা নাম কি মহব্বত। এই মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন। এটা কি আল্লাহ পছন্দ হয়েছে, আল্লাহ কি করলেন, তাকে সুসংবাদ দিলেন। এজন্য সন্তানকে মহব্বত করবেন, এটার জন্য আপনি কি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাবেন, আপনাদের রহমত বর্ষিত হবে। কিন্তু সেই ভালোবাসাটা হতে হবে আল্লাহর পথে। ভালোবাসাটা হবে কি আল্লাহর পথে। সন্তানকে আপনি সকালবেলা নামাজ পড়তে আসেন, ওর এখনো পর্যন্ত বয়স হয় নাই, তারপর আপনি ওকে নিয়ে আসেন মসজিদে, নামাজ পড়া শিখবে, আপনার পাশে বসার নামাজ শিখবে। আমার ভাই, আমার বন্ধুরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়তেন। হাসান হোসেন তার দুই পাশে দাঁড়িয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাইতেন, হাসান হোসেন নবীজির গালের উপরে উঠে যেতেন। নবীজি সিজদা দীর্ঘ করতেন যাতে করে মাথা উত্তোলন করলে তারা পড়ে না যায়।